জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আপনার সামনে দেখতেই পাচ্ছেন আমাদের কৃষ্ণ কালী মাকে আমাদের মঙ্গলা মা সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এরপর আলতা পরাবেন, তারপর পুজো অর্চনা শুরু হবে। এইভাবেই রোজ আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে মঙ্গলা মা সেবা করে থাকেন কৃষ্ণ কালী মায়ের। আর তারপরে ত্রিশূলের ছোঁয়া দেন ভক্তদেরকে, আর এই ত্রিশূলের ছোঁয়া পেয়ে ভক্তরা সতেজ হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন। যদি নতুন বন্ধু বা নতুন ভক্ত হয়ে থাকেন কৃষ্ণ কালী মায়ের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে কৃষ্ণ কালী মাকে দেখিয়ে থাকি আর আমার ভয়েসের মাধ্যমে আমি আপডেট দিয়ে থাকি কৃষ্ণ কালী মায়ের মন্দিরের। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে আজকের অবস্থাটা কি হয়েছে। মন্দির থেকে মাকে বিতাড়িত করা হচ্ছে। মাকে রাখা যাবে না বেলেরাতে, বেলেরা এখন অতীত হতে চলেছে। এর আগেও অন্য জায়গায় একটা মন্দির ছিল মায়ের, কিন্তু সেখানেও তিনি থাকতে পারেননি, তাকে বিতাড়িত করা হয়েছে মন্দির থেকে। এই লড়াই শুধু মায়ের না, এই লড়াই সব ভক্তদের এবং আমাদের মঙ্গলা মায়ের। বহু বছর আগে থেকেই এই লড়াই চলে আসছে। আমাদের ভগবান যখনই আবির্ভূত হয়েছেন আমাদের ধরাধামে, তখন থেকেই শুরু হয়েছে এই দ্বন্দ্ব, এই শত্রুতা, এই লড়াই। সব দিনই কিন্তু জিতেছেন আমাদের ভগবানই, কারণ ভগবান চেয়েছেন তার নাম বিলানোর জন্য তিনি যে কোনো আঘাতই সহ্য করে নেবেন। আমাদের মঙ্গলা মায়ের হাত ধরেছেন কৃষ্ণ কালী মা, তাই তাকে যত কেউ না আঘাত করুক, যতই কেউ তাকে বিতাড়িত করার চেষ্টা করুক, কৃষ্ণ কালী মা কিন্তু তাকে কোনো দিনই তাড়াবেন না। কৃষ্ণ কালী মা তার কাছেই থাকবেন। তিনি যেখানেই যান না কেন, যেখানেই প্রতিষ্ঠিত হন না কেন, ভক্তরা তার পিছিয়ে পিছিয়ে অবশ্যই আসবেন, কারণ ভক্তরা জানে এই কৃষ্ণ কালী মায়ের মন্দিরে কি মহিমা আছে, কতটা উপকার ভক্তরা পান এই মন্দির থেকে। ভক্তরা কখনোই মাকে একলা রেখে ছেড়ে চলে যাবে না। আমাদের মঙ্গলা মায়ের আছে ভক্তের বল। কৃষ্ণকালী মা হলেন মহাকালী ও বিনাশের দেবী। সনাতন ধর্মে আমরা মাকে ভক্তি ভরে পুজো করে থাকি বিপদ বাধা এবং শত্রু থেকে রক্ষা পাবার জন্য। এই কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা যখন প্রথম আবির্ভূত হয়েছিলেন আমাদের মঙ্গলা মায়ের ঘরে আলো করে, তখনই মা স্বপ্নাদেশে বলে দিয়েছিলেন তার মূল মন্ত্র কি হবে। তাই সকল ভক্তরা এখন জপ নাম করে তারা উপকৃত হচ্ছে, পাচ্ছেন অনেক উপকার। তাই জন্য কিছু কিছু মানুষ যারা বিরোধী পক্ষ আছেন তারা এটাকে মেনে নিতে পারছেন না। আমাদের মঙ্গলা মা বিশ্বাস করেন না কোনো তেল পোড়া, জল পোড়া এগুলো। তিনি বলেন শুধু মায়ের নাম করতে। আমাদের ভগবান বিষ্ণু, যিনি হলেন কৃষ্ণ অবতার, তেনার নাম করতে, তাহলেই সব কিছু থেকে উদ্ধার পাবে। কঠিন কঠিন দুরারোগ্য অসুখ থেকেও এখানে মুক্তি পেয়েছেন আমাদের মায়ের নাম জপ করে। 108 বার যদি আপনি সারাদিনে নাম জপ করতে পারেন তাহলে তো খুব ভালোই হয়। অনেকে পারেন, আবার অনেকে পারেন না, তাতে ক্ষতি নেই। আপনার যতটা সময় হবে, যেটুকু সময় হবে, সেটুকু সময়ই আপনি মায়ের নাম নিয়ে দিনটি কাটাবেন। প্রথমে ঘুম থেকে উঠেই যদি আপনি ভগবানের মুখ দর্শন করে মায়ের নাম করে দিনটা শুরু করেন, তাহলে অবশ্যই আপনার দিন ভালো যাবে। এটা আমার মুখের কথা নয়, এটা স্বয়ং ভগবানের কথা। সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মায়ের সামনে বসে আন্তরিকভাবে প্রার্থনা করা হয়, যাতে মা সমস্ত শত্রু বাধা দূর করে শান্তি ও সুরক্ষা প্রদান করতে পারেন। সবসময় মায়ের কাছে এটা প্রার্থনা করা উচিত, সব মানুষ যেন ভালো থাকে, সকল ভক্তরা যেন ভালো থাকে, সকল শত্রুদের যেন শুভ বুদ্ধি হয়। এই
কামনা নিয়ে, এই বাসনা নিয়ে মায়ের পায়ে আপনার অঞ্জলি সমর্পণ করুন। দেখবেন আপনার ভালো হবে, আপনি উজ্জ্বল ভবিষ্যৎ দেখবেন, আপনার পরিবারে শান্তি শৃঙ্খল বজায় থাকবে। কৃষ্ণকালী মায়ের নাম করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।